চলুন আজকে আপনাদেরকে শিখাই কিভাবে আমেরিকায় বসে আমসত্ত্ব বানাবেন আর আমার মতো এরকম হাত পুড়াবেন। আসলে গত বছর আমি রেস্টুরেন্ট ডিপো থেকে এত পরিমাণ আম এনেছি যেগুলি খেয়ে উঠতে পারিনি, তাই কয়েকটা আম দিয়ে আমসত্ত্ব বানিয়েছি। সেই আমসত্ত্ব খেয়ে আমার মেয়ে আর হাজবেন্ড তো পুরোই পাগল, তাই এবছর আমাকে আম এনে দিয়েছে আমসত্ত্ব বানানোর জন্য। আমগুলো ৩-৪ দিন আগেই আনা হয়েছে, এখনো পর্যন্ত ভালো মতো পাকেনি, তাই আমি আমের খোসাটা ছাড়িয়ে ছুরির সাহায্যে আমটা কেটে নিচ্ছি। মানে যতটা সম্ভব একেবারে আঠি থেকে সবগুলো মাংস উঠিয়ে নিচ্ছি। আর এই আমগুলো কিন্তু বেশ বড় বড়, 7টা আমে অনেকগুলো হয়েছে। এবার আমি এর সঙ্গে 1 কাপের মতো পানি দিয়ে চুলার উপর বসিয়ে দিয়েছি আর চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখে কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি। আর এভাবে আমটাকে জাল করে নিলে অনেকখানি নরম হয়ে যাবে। তবে যেহেতু 1-2টো আম একটু বেশি কাঁচা রয়ে গেছে, সেগুলো এখনো পর্যন্ত গলছে না, তাই আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একেবারে মিহি করে নিয়েছি। এবার আমি গরম গরম আমের এই পিউরিটাকে স্ট্রেনারের মধ্যে নিয়ে চেলে নিচ্ছি, কারণ আমে কিন্তু অনেক আঁশ রয়েছে যেগুলি আমসত্ত্ব বানানোর পর খেতে ভালো লাগবে না যদি আঁশ রয়ে যায়। তাই যতটা সম্ভব একটু ভালো মতো করে চেলে নেওয়ার চেষ্টা করছি। আর এই কাজটা অনেকটা ধৈর্যের ব্যাপার, কারণ অনেক বেশি আঁশ থাকার কারণে এটা চেলে নিতে অনেক সময় লেগেছে। আর দেখুন কি পরিমাণ আঁশ বের হয়েছে। এবার আমের এই পিউরিটাকে আমি পাতিলের মধ্যে নিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আসলে এই চিনির পরিমাণ ডিপেন্ড করবে আমটা কতটা মিষ্টি আর কে কেমন মিষ্টি খেতে পছন্দ করেন। এর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু ব্ল্যাক সল্ট। এই দুটো ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আপনারা একটু টেস্ট করে দেখবেন, যদি দেখেন আরো পরিমাণ কিছু চিনি দিলে ভালো হয় বা লবণটা দিলে ভালো হয়, সেই অনুপাতে লবণ আর চিনিটা দিয়ে দিবেন। এবার অনবরত এটাকে নেড়ে নেড়ে শুকিয়ে নিতে হবে। আর যখনই দেখবেন নাড়তে পারছেন না, হাতটা ধরে আসছে, সে পর্যায়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবেন কয়েক মিনিটের মতো। তারপর আবারও নাড়তে থাকবেন। তবে এ পর্যায়ে একটা জিনিস খেয়াল রাখবেন, আমের পিউরিটা ঘন হয়ে যাওয়ার কারণে যে বাবলের মতো ফুটে আসছে, এটা যাতে কোনোভাবে শরীরে না পড়ে, কারণ যেখানেই পড়বে সেখানেই কিন্তু ঠোসা পড়ে যাবে। তাই যখনই নাড়তে নাড়তে হাতটা ধরে আসবে, এক হাত দিয়ে নাড়তে থাকবেন, আরেক হাত দিয়ে চুলার আঁচটা কমিয়ে নেবেন। নাড়ানো বন্ধ করে দিয়ে চুলার আঁচ কমাতে গেলে এরই মাঝে দেখবেন কয়েক ফোঁটা হাতে পড়ে আসবে, যেমন আমারটি হয়েছে। একেবারেই পড়ার সঙ্গে সঙ্গে হাতে ঠোসার মতো উঠে যাচ্ছে। তাই খুবই সাবধানের সঙ্গে এই কাজটি করতে হবে। আর চেষ্টা করবেন কাঠের নাড়ানি দিয়ে নাড়তে, তাহলে কাজটা সহজ হবে। স্প্যাচুলারের যে হাতার যে অংশটা আছে সেটা তো রাউন্ড হয়ে থাকে, সেটা দিয়ে করলে কিন্তু হাতটা বেশি ধরে আসবে। তারপর নাড়তে নাড়তে যখনই ঘন হয়ে আসবে, সে সময় একটি বেকিং ট্রে বা যে কোনো স্টিলের প্লেটের উপরে এরকম তেল ব্রাশ করে দিবেন। আমি সরিষার তেল ব্রাশ করে নিচ্ছি। তারপর গরম গরম এগুলিকে ট্রের মাঝে নিয়ে নিচ্ছি। আর অনেক মোটা কিন্তু আমসত্ত্ব হবে যদি এভাবে বানানো যায়। এবার আমি এটাকে শুকিয়ে নিব চুলার উপর রেখে। চুলার আঁচ একেবারে লো হিটের যে অপশনটা আছে সেখানে রেখে আমসত্ত্বটাকে বসিয়ে রাখবো। দেখেছিলাম রোদ উঠবে, কিন্তু আজ দেখলাম বৃষ্টি হচ্ছে, তাই আর বাহিরে দিতে পারছি না। তো কয়েকদিন লাগবে এভাবে শুকিয়ে নিতে। আর যখনই রান্না শেষ হয়ে যাবে তখন পাশে রেখে দিলেই কিন্তু গরমে অনেকটাই টেনে আসবে। আর যেদিন রোদ উঠবে সেদিন বাহিরে রোদে দিলে ভালো হয়। তো এভাবে শুকাতে 3-4 দিনের মতো সময় লাগবে, কিন্তু আমার মেয়ে তো শুকাতে দিবে না। এই অবস্থায় সে নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে, তাই আমি এখান থেকে আরো দুটো ট্রেতে নিয়ে নিয়েছি, পাতলা করে ছড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিন্তু সে সময়টাও আমার মেয়ে দিচ্ছে না। দেখুন নখ দিয়ে উঠিয়ে অল্প একটু শুকিয়েছে, সেগুলিও উঠিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। যদি শুকাতে পারি তাহলে ভিডিও শেয়ার করব।